আনতুম তাআলামুন, তোমরা জানো যে তুমি যে মিথ্যা সাক্ষ্য দিছো এটাও তুমি জানো, মিথ্যা বিচার করতেছো এটাও তুমি জানো। তুমি জেনে বুঝে শুনেই তুমি মিথ্যা সাক্ষ্য দিছো, বিচারের রায় দিয়েছো। বিচারককে ভুল বুঝিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে তোমার পক্ষে রায় নেওয়ার জন্য তাকে তুমি টোপ দেবে না, ঘুষের অফার করবে না। কিসের অফার করবে না? ঘুষের অফার করবে না। পরিষ্কার তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ঘুষের কথা উল্লেখ আছে, তাফসিরে মাযহারি তারও আছে। বিল বাতিল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এবং এই বিষয়ে বলা হয়েছে মিন আমওয়ালিন নাসি ওয়াল ইসম হলো সকল পাপমূলক, অন্যায়মূলক। সেখানে বলা হয়েছে যারা গান বাদ্য করে উপার্জন করে এটা হারাম, ব্যভিচারীর উপার্জন হারাম, তাস পাশা খেলিয়ে সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, আপনারা সতর্ক হন। কেননা আপনাদের গোলাঘরের মধ্যে, রিক্সা ঘরের মধ্যে, সিএনজি ঘরের মধ্যে দাবার ঘর আছে, লুডুর ঘর আছে। টাকা দিয়ে আপনারা লুডু খেলেন, দাবা খেলেন। বলছি প্রত্যেকটা রিক্সার গ্যারেজ, সিএনজির গ্যারেজ তল্লাশি করেন, দাবার ঘর পাবেন, লুডুর ঘর পাবেন। হ্যাঁ, হয়তো মোবাইলে আছে। বলে কেমনে জানেন হুজুর? যাব, আমার অতীতের দিকে যাব। 2002 সাল, আমি তখন লক্ষ্মীপুরে একটা মসজিদের দায়িত্বে ছিলাম। মসজিদটি 2 বিঘা সম্পত্তির উপরে ছিল। যারা ওই অঞ্চলের রায়পুর পীরবাড়ি, এই যে আমাদের নূর হোসেন ভাই চিনেন, রায়পুর পীরবাড়ি মসজিদ বহুবার গিয়েছেন বড় মিয়া সাহেবের দরবারে। যারা ফরিদগঞ্জ অঞ্চলের তারা চিনেন, আমি ভুল বললাম মনে হচ্ছে। যারা আছে ফরিদগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর অঞ্চলের তারা জানবেন। রায়পুর বড় মিয়া সাহেবের সেই মসজিদে 2002 সালে পূর্ব সাইডে বিশাল জায়গা, তো ওনারা মসজিদের একটা বাড়তি আয়ের জন্য ফ্লোর পাকা করে কিছু রুম ভাড়া দিয়েছেন, মেস ভাড়া দিয়েছেন। কি দিয়েছেন? মেস ভাড়া দিয়েছেন। আমি অহংকার বশত বলছি না, বোঝানোর জন্য বলছি। আমার নিত্যদিনের অভ্যাস ছিল রাত 3টায় আমি উঠতাম। 3টায় কেন উঠতেন? সোর উঠে কিসের জন্য? কিসের জন্য? আর মসজিদের ইমাম মুয়াজ্জিনরা উঠে কিসের জন্য? আল্লাহ কবুল করুন। এবং নিত্যদিনের মতো হাতে একটা এরকম মোটা লাঠির মতো এরকম উঁচা একটা লাঠি থাকতো হাতে। কেন থাকতো বলেন? রাতে হিংস্র শিয়াল থাকে, হিংস্র কিছু প্রাণী থাকে। আমি যা দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, এমন এমন রাতে এমন কিছু প্রাণী দেখেছি যা সচরাচর দেখা যায় না। এমন আদতে ওগুলো প্রাণী না অন্য কিছু সুরত, রাসূলুল্লাহ আলাইহি আল্লাহ ভালো জানে। যার জন্য আমার হাতে একটা লাঠি সব সময় থাকতো। একটা রুমের মধ্যে লাইট জ্বলে, আমি অনুসন্ধান করতে চেষ্টা করলাম যে এরা লাইট জ্বালিয়ে কি করছে। টুন 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 শব্দ হয়, একটু সামনে আগিয়ে গেলাম, গিয়ে দেখি একটা ছিদ্র দিয়ে একটু আলো আসতেছে। আমি ওই ছিদ্র দিয়ে দেখলাম, যদিও উকি মারা শরীয়তে নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মারতে নিষেধ করেছেন, হাদিসে আছে না? উকি মারতে নিষেধ করেছেন। এবং দরজার আড়ালে, বেড়ার আড়ালে, দেয়ালের আড়ালে দাঁড়িয়ে কথা শুনতে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? এটা আমাদের মধ্যে আছে না নাই? বিশেষ করে আমাদের নারীদের মধ্যে আছে, আছে না নাই? আছে। আর আড়ি পেতে কথা শুনে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আড়ি পেতে কথা শুনতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। অতএব এই নিষেধ মানে আপনার জন্য সুন্নত, আর না মানাটা রসুলকে অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা, রসুলের সুন্নতের সাথে আমানতের খেয়ানত করা হয়। উকি মেরে দেখি তাদের সামনে টাকা আর তাস। লাঠি দিয়ে আমি দরজায় ধাক্কা দিলাম। জানালা ছিল, জানালার মধ্যে গ্রিল ছিল না। ধাক্কা দেওয়ার সাথে সাথে প্রথমে ইতস্তত করলো কে? তা আমি বললাম যে খোলো, দরজা খোলো। তো অমনি গুটিয়ে ফেললো। তারা যে বিছনাটা ছিল বিছনার নিচে লুকিয়ে ফেলছে। আমি ঢুকেই বিছনাটা উঠালাম। অমনি
হুড় মুড় করে যে যেমনে পারছে, হাত ভাঙছে না পা ভাঙছে তো দেখার বিষয়, হাতে তো লাঠি আছে। একজন জানালা দিয়ে, দুইজন দরজা দিয়ে, একজনের হাঁটুর মধ্যে পড়ছে, একজনের পিঠের মধ্যে পড়ছেন, একজন শুধু বাবাকে বলছেন, দৌড় দিছে বাগানের ভিতরে, কুকুর আবার টানানি দিছে। হাতে নাতে ধরেছি জুয়া খেলা। আমি যেই ভবনে আছি সেই ভবনের ড্রাইভারদের একটা রুম আছে, রুমের মধ্যে তাদেরকে বসার জন্য একটা চৌকির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই চৌকিতে একটা বিছানা আছে, ওই বিছানার নিচে টাচ আছে, লুডুঘর আছে। আমি জেনে শুনে বুঝে বলছি কথাটা। আপনি যদি আমার সাথে আসেন, আপনাকে এখন ওই ড্রাইভারের রুমের সিটের নিচে, আমি বিছানার নিচে দেখাতে পারবো এখনো লুডুঘর আছে, বহুবার ধরেছি টাকা সহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? পারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইস, মন্দ কর্ম, এগুলো তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে তোমরা তাস খেলা হারাম, তোমরা জানো যে পাশা খেলা হারাম, তোমরা জানো যে দাবা খেলা হারাম, তোমরা জানো যে পাঁঠা এবং গরুর ষাঁড় দিয়ে সেটার উপার্জন হারাম, তোমরা জানো যে সেটা ব্যভিচারিণীর হারাম, ব্যভিচারিণীর আয় হারাম, তোমরা জানো যে গান বাদ্য করে সেটার উপার্জন করা হারাম, তোমরা জানো যে বিচারককে ভুল বুঝিয়ে অন্যের সম্পত্তি আত্মসাৎ করা হারাম, তুমি জানো যে তুমি মিথ্যা সাক্ষ্য দিচ্ছ, তোমার মিথ্যা সাক্ষ্যের বিনিময়ে তোমার পক্ষের আয় আসছে, এবং তুমি অন্যের সম্পদ অন্যকে বিপদে ফেলার জন্য তুমি তোমার পক্ষের আয় আনার জন্য করেছো। বিল ইসমি, এটা তোমার জন্য অপরাধ, অন্যায়, এটা হারাম। বিল বাতিল, এটা নিষিদ্ধ, তারপরে তুমি করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো, দুই ব্যক্তির বিচার আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করা হয়েছে তাফসীরে মাজারিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি তোমাদের মতো মানুষ, অতএব তোমরা যখন আমার কাছে কোনো বিচার নিয়ে আসো, আমি মনুষ্য সুলভ চিন্তা জগৎ থেকে তোমাদেরকে বিচারের রায় দেই। এখন তোমাদের মধ্যে কেউ কেউ বাকপটু, কি কথা বলার ক্ষেত্রে খুব বাকপটু এবং সুচতুর, অন্যকে ঘায়েল করার ব্যাপারে সে সুচতুরতা অবলম্বন করে এবং বাকপটু অবলম্বন করে, অথচ সে সাক্ষ্য দেয় মিথ্যা। সে জানে অন্যের সম্পদ গ্রাস করছে, কিন্তু যার সম্পদ গ্রাস করছে, যার টাকা আত্মসাৎ করেছে, তার কাছে কোনো প্রমাণ নাই। কি নাই? প্রমাণ নাই। প্রমাণ নাই, তাতে কি হয়েছে? রাষ্ট্রীয় আইনে প্রমাণ না থাকলে সেটার প্রমাণ উপস্থাপন না করা পর্যন্ত সে মালের দাবি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ছেড়ে দেন নাই। সব প্রমাণ যদি না পায়, সাক্ষ্য যদি না পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নির্দেশ দিয়েছেন, তোমাদের যেই ব্যক্তি দাবি করবে এই সম্পদ তার, সে যেন আল্লাহর নামে 3 বার শপথ করে বলে, হ্যাঁ আমি আল্লাহর নামে শপথ করে বলছি এটি আমার, হ্যাঁ আমি আল্লাহর নামে শপথ করে বলছি এটি আমার, হ্যাঁ আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার। যদি সে এটা ভক্ষণ করে, আল্লাহর নামে শপথ করে, তবে কিয়ামতের মাঠে সে আগুন নিয়ে উঠবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। এবার যতই সেজদা দিতে 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 দাগ পালিয়া ফেলেন, যত ফরজ রোজাই রাখেন না কেন, যত নফল ইবাদত করেন না কেন, যত কোরআনের তেলাওয়াত করেন না কেন, আপনার জন্য ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই। মিথ্যা সাক্ষ্যদাতার ছাড় নাই। ঘুষ নিয়ে যে বিচারক রায় দেয়, সে জানে যে মিথ্যা উল্টিয়ে দিয়েছে, কিন্তু সে যদি না জানে, সেটা জানলই না যে এই রায়টা দিয়েছে, সেটার আদৌ কিছু জানে না। বাদী বিবাদীর পক্ষের কথা শুনে তিনি রায় দিয়েছেন, কিন্তু যিনি বাদী তার কাছে এর কোনো সুস্পষ্ট প্রমাণ ছিল না, কিন্তু জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ শুধু এখানে বলেন নাই আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী এই কথা বলেন নাই, বলছেন ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো। দেখছেন আয়াতে সূরা বাকারা 188 নম্বরে আল্লাহ বলেন ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে তুমি যে মিথ্যা সাক্ষ্য দিছো এটাও তুমি জানো, মিথ্যা বিচার করতেছো এটাও তুমি জানো, তুমি জেনে বুঝে শুনেই তুমি মিথ্যা সাক্ষ্য দিছো, বিচারের রায় দিয়েছো। বলছি না বিহা ইলাল হুক্কাম, হাকিম থেকে হুক্কাম, বিচারকের কথা বলা হয়েছে। লিতাকুলু ফারিকান,
যে বিচারক তোমাকে এমনভাবে রায় দিল যেটা তোমার পক্ষের রায় হলে এবং তুমি সেটা রক্ষণ করতে পারবে না। না না, বিচারক না জেনে যতই তোমাকে রায় দেখ, এটা কখনোই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল হবে না।